আরে পল্টু, এইবারে পুজোয় কি প্ল্যান আছে রে তোর? ধুর আর পুজো, এইবারে পুজোয় কোনো প্ল্যানই নেই। মানে হাতে 1 টাকাও নেই। ভাবলুম একটু মানে ভালো করে ইংলিশ ফিংলিশ খাবো। ওরা বাংলা কার পয়সা নেই আর বাংলা পুজো করছে। তা তোর কিছু প্ল্যান আছে? হ্যাঁ রে, আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে বুঝলিস তো। ভাবছিলাম এবারে একটা পুজোয় ব্যবসা করব। ব্যবসা করবি? আরে বাংলা কি ব্যবসা করবি রে? ভাবছি এবারে পুজোয় ঘুগনি বিক্রি করব, ভালো লাভ হবে ওতে। তো মানে ঘুগনি বিক্রি করেই বাড়ি গাড়ি বাংলা সব কিনে নেবো। তোর খ্যাপা চোদা, ঘুগনি বিক্রি করে বাংলা কি হবে? ঘুগনি বিক্রি করে কিছু হবে? কেন হবে না বাড়া? কেন, দিদি বলেছে শুনিনিস? ঘুগনি বিক্রি করো, চা বিক্রি করো এইবারের পুজোয়, হাতে বাংলা ভালো লাভ হবে। তাহলে তুই এবারে ঘুগনি বিক্রি কর বুঝলিস তো। আর যদি ঘুগনি বিক্রি করে তোর লাভ হয় তাহলে একটু মদ পথ খাওয়াবি তোরে নাকি? আরে হ্যাঁ রে হ্যাঁ ভাই, তুই ওতে চিন্তা করছিস কেন বলতো? তোকে আমি যখন মদ খাবো ঠিক ডেকে নেবো, চলে আসবি। তা এইবারে পুজোয় কি মদ খাবি বলতো? আরে ওই তো রে, আমরা যেটা খাই পুরো একদম ব্যান্ডেড বাংলা মদ, আর ওই যে একটু ঝিনুকের ঝাল হবে। তোর পাগলা চোদা, মানে সারা বছরই তো বাংলা খাই, মানে একদিন নয় ইংলিশ খাবো, এবারে পুজোয় একটু ইংলিশ ফিংলিশ নিয়ে আয়। হ্যাঁ ল্যাওড়া, মানে এদিকে বিড়ি কেনার টাকা নেই, আবার মানে ইংলিশ চোদাচ্ছে। ঠিক আছে, আর কি বলবো, গাড় মেরে যা হয় ওটাই ভালো। ঠিক আছে চ, এবার বাড়ি যায়। এ ঘুগনি আছে, ঘুগনি গরম গরম ঘুগনি, পুজোর স্পেশাল ঘুগনি। আসো দিদিরা, ভাইরা, বোনেরা, বৌদিরা, খেয়ে যাও। মাত্র 10 টাকা পেলে, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। চা আছে, চা, চা, গরম গরম চা, খেয়ে যাও, খেয়ে যাও। মাত্র 5 টাকা কাপ, 5 টাকা। আসো আসো। এই ঘুগনি আছে, ঘুগনি, আসো আসো, খেয়ে যাও, খেয়ে যাও। তাড়াতাড়ি আসো, না এলে আর পাবে না, সব শেষ হয়ে যাবে। হে কি, তুমি এখানে ঘুগনি বিক্রি করছো? শালা ভিখারির বাচ্চা একটা। হ্যাঁ ঘুগনি বিক্রি করছি, তাতে তোর বাপের কি? ভাগ্যিস তোমার সাথে আমার লাইনটা কেটে গেছিল, তাহলে একটা ভিখারির সাথে আমাকে থাকতে হতো। হ্যাঁ হ্যাঁ, যা যা ল্যাওড়া, তুই ঘুগনি বিক্রি করেই না, দেখবি তোর মতো মানে এরকম কত মাল পটিয়ে নেবো। ওই দেখো, ওইটা আমার নতুন বয়ফ্রেন্ড আসছে। এই দেখো, এইটা আমার বয়ফ্রেন্ড। ও না তোমার মতো ভিখারি নয় বুঝলে তো, ও একটা বিড়ি কোম্পানিতে কাজ করে। আরে সোনা, তুমি এসেছো? আরে এটা তো ফটকে। আচ্ছা এই ব্যাপার, দাঁড়া তোর আজকে গাঁড় ফাটাচ্ছি। হ্যাঁ গো সোনা, আমি এসে গেছি, আর তোমাকে না আজকে হেভি লাগছে, সো বিউটিফুল। আর কি তো বলো না, তোমার এই বাইকটা না হেভি দেখতে সুন্দর। আরে সোনা, এই তো তবে কিনলাম, এই পুজোয় তোমাকে নিয়ে ঘুরতে যাব বলে। কি রে ফটকে, তুই নাকি বিড়ি কোম্পানিতে চাকরি করিস? এই আজকেই সকালে তো আমার থেকে একটা বিড়ি চেয়ে খেলিস রে, আবার নাকি তুই বিড়ি কোম্পানিতে চাকরি পেয়েছিস। আর এই বাইকটা তুই নাকি কিনেছিস, আর এই বাইকটা তো তুই তোর ওই বন্ধুটার থেকে নিয়ে এসেছিস রে, ধুয়ে দেয় দিবি বলে। এই খাড় মেরেছে, এ তোমরা সব বলে দিচ্ছে রে, আমার মাল তোমরা এবার আমাকে কেলাবে রে। হ্যাঁ তুমি নাকি এরকম মিথ্যে কথা বলেছো, তুমি নাকি বিড়ি কোম্পানিতে চাকরি করো, আর এই বাইকটাও নাকি তুমি কিনেছো। না 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 শোনো না, তুমি বিশ্বাস করো, শোনো বিশ্বাস করো। না তোকে আর আমার বিশ্বাস নেই, তুই বেরো এখান থেকে আমার চোখের সামনে দিয়ে, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। সোনা আমার না খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। চলো দুজনে একসাথে ঘুরতে যাই বুঝলে। আর আমি না তোমাকে প্রচুর ভালোবাসি বুঝলে তো। अच्छा फिर से कभी नहीं होगा। তোর মতো বারো বাতারির সাথে কে লাইন মারবে, বেরো আমার চোখের সামনে দিয়ে। এই ঘুগনি 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 নিয়ে যাও, ঘুগনি, আসো আসো ঘুগনি নিয়ে যাও। কি হলো কি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যাবি না এক্ষুনি মারা ঘুগনি ছুঁড়ে মারবো তোর মুখে।